ধর্মরাজ যুধিষ্ঠির দূত হিসাবে শ্রীকৃষ্ণকে পাঠালেন হস্তিনাপুরের রাজসভায় যুদ্ধ বন্ধ করার জন্য। ধর্মরাজ যুধিষ্ঠির অর্থাৎ পঞ্চপাণ্ডবরা এত ক্ষমতার অধিকারী হয়েও তারা নিজেরা নত হয়ে সমভাগ না পেলেও 5টি গ্রাম নিয়ে তারা সন্তুষ্ট থাকবে, কিন্তু জ্ঞাতি আদি বন্ধুকে বধ করে তারা রাজ্য প্রার্থনা করবে না। এজন্য অবিলম্বে কুরুক্ষেত্রের যুদ্ধ যাতে বন্ধ হয় তার জন্য তিনি কৃষ্ণকে পাঠিয়েছিলেন। কৃষ্ণ গিয়ে কি করলেন দেখুন। বিদুর বলেন, দেব করই অবধান, কি হেতু হস্তিনাপুরে তোমার পায়ান। বিদুর বলছে, গোবিন্দ তুমি কি জন্য হস্তিনাপুরে এসেছো? গোবিন্দ বলছে, পাণ্ডবের দূত হয়ে এলাম হেথায়, ধর্মনীতি বুঝাইতে গান্ধারী তো নয়। তব বাক্য না রাখিবে কবু দুর্যোধন। কৃষ্ণ বলছে যে ধর্মরাজ যুধিষ্ঠির দূত হয়ে আমি এখানে এসেছি। বিদুর বলল, তোমার কথা কি নেবে দুর্যোধন? সম্প্রীতি রাজ্য না দিবে দুর্যোধন। ভীষ্মদন বুঝাইল ব্যাস মহামুনি, কারো বাক্য না শুনিল কৌরব পামর। গোবিন্দ বলেন, যাহা কহিলে পয়ান, না করিবে সম্প্রীতি সে পাণ্ডবে সম্মান। তথাপিও লোকধর্ম তরিবার তরে, ধর্মযাত্রা যুধিষ্ঠির পাঠাইল মোরে। আমি জানি বিদুর সে নেবে না, কিন্তু তবু একবার পাঠালো ধর্মরাজ যুধিষ্ঠির আমাকে। পঞ্চভাই জন্যে মাগি লব পঞ্চগ্রাম, এই হেতুই আসিলাম দুর্যোধন ধাম। সমভাগের জন্য নয়, পাঠিয়েছে মাত্র পঞ্চগ্রাম। 5টি গ্রাম দিলেই 5 ভাই থাকতে পারবে, এজন্যই পাঠিয়েছে। কৃষ্ণ বলল বিদুরকে। বিদুর বলেন, দেব এ কথা না কও, ভালো ভালো শীঘ্র গতি হেতা হতে যাও। যে মন্ত্রণা করিয়াছে বলিবারে ভয়, দুর্যোধন দুষ্টু আর রাধারও তো নয়। দুঃশাসন সহ দুষ্টু বসিয়া নির্ভূতে, যুক্তি করিয়াছে তাহা তোমা বান্ধিবারে তরে। শোনো গোবিন্দ, তুমি চলে যাও, তুমি বোঝাতে এসো না, কারণ এই দুর্জয় দুরন্ত দুর্মুখ দুর্যোধন আদি এ কথা বুঝবে না। তারা একটা পরিকল্পনা করেছে, তোমাকে সুকৌশলে তারা বেঁধে রাখবে। এত শুনি গোবিন্দর কাঁপে হৃদি বক্ষ, কুম্ভাকার চক্র যেন ফেরে 2 অক্ষ। অরুণ লোচন ক্রোধে রক্তবিম্ব যিনি, বিদুর পতি বলে চক্রপাণি। এত অহংকার করে পুরু পাপা চারি, ইহার উচিত শিক্ষা দিতেই আমি পারি। তুমি চিন্তা করো না বিদুর, আমি এর উচিত শিক্ষা দিতে পারি। পাপের সীমা লঙ্ঘন করেছে এই কুরুপতি, কিন্তু কি জানো, মুহূর্তেকে পারি সবা করিতে সংহার, বাতি দিতে কুরুকুলে না রাখিব আর। গোবিন্দর বাক্যে বিদুরের ভয় মন, কর জোরে পরিপূর্ণ বলেন ও বচন। তোমারে বান্ধিতে পারে কাহারও শকতি, ত্রিভুবনের হত্যা কর্তা তুমি বিশ্বপতি। যখন গোবিন্দ বলল, আমি চাইলে নিমেষে বাঁধতে পারি, কিন্তু তা করব না এখন আমি। তখন বিদুর বুঝতে পারলেন, সত্যি সত্যি যদি গোবিন্দ এমনটা করে তাহলে তো বড় অনর্থ হয়ে যাবে। তাই তিনি বললেন, পুনরায় বিদুর বললেন, গোবিন্দ কে তোমাকে বাঁধতে পারে? কথাটা একটু ঘুরিয়ে নিলেন, কে তোমাকে বাঁধতে পারে? তুমি জগতের হত্যা কর্তা বিধাতা, তোমার কথাতেই সংহার, তোমার কথাতে সৃষ্টি। ভকতে বাঁধিতে পারে মাত্র ভক্তি পাশে, আপন বন্ধন তুমি লহই অনাসে। একমাত্র ভক্তই তোমাকে বাঁধতে পারে, অভক্ত জন নয়। তুমি একমাত্র ভক্তির কাছেই পরাজয় স্বীকার করো, অভক্তির কাছে নয়। যে কালে গোকুলে বাল্য লীলা করেছিলে, একদিন যশোদা
ক্রোধ বাড়াইলে। তুমি যখন গোকুলে লীলা করেছিলে গোবিন্দ, একদিন তোমার মাতা যশোদার প্রচণ্ড ক্রোধ হলো। ক্রোধেতে যশোদা তোমা করিল বন্ধন, মায়াতে মোহিত হয়ে করিল এমন। যত দড়ি যশোমতী আনে, ক্রোধ মনে বাঁধিতে না পারে আটে, 2 আঙুল প্রমাণে। প্রচণ্ড ক্রোধে তোমাকে বাঁধার জন্য যখন উদ্ধত হলো, বেঁধেও ফেললো, কিন্তু 2 আঙুল দড়ি কম পড়ে গেল। যতই দড়ি আনে ততই 2 আঙুল কম পড়ে, যতই জোড়া দেয় ততই 2 আঙুল কম পড়ে। দেখিয়া মায়ের দুঃখ হইল তব দয়া, লইতে বন্ধন তুমি ত্যাজ নিজ মায়া। তখন মায়ের দুঃখ, মা ঘেমে যাচ্ছে, তোমাকে বাঁধতে পারছে না। তখন মায়ের দুঃখ লাঘব করার জন্য তুমি বন্ধন নিজেই হলে। নানা মায়া জানো তুমি, মায়ার উপতলি, আদি নিরঞ্জন তুমি, তুমি বনমালী। কখন যে তুমি কোন লীলা করো কেউ জানে না। তোমারও এতে ক্রোধ কি হেতু না জানি, আমারে দেখিয়া ক্রোধ ক্ষম চক্রপাণি। তুমি তো প্রচণ্ড আমার কথা শুনে ক্রোধান্বিত হয়ে গেলে যে তোমাকে দুর্যোধন বন্ধন করবে। তুমি ক্রোধকে সংবরণ করো, তুমি আমার কথা নিও না, ক্ষমা করো। আমি বেশি কিছু বলে ফেলেছি, বলেও কি আমি ভুল করলাম? তোমারে বাঁধিতে পারে আছে কোনজন, কিবাই অল্পমতি সার রাজা দুর্যোধন। তোমাকে কে বাঁধতে পারে? কত মহান মহানেরা পারে না। আর দুর্যোধন কি দুর্মতি, ক্ষুদ্র। কি করিতে পারে তোমা কাহারও শকতি, মময় অপরাধ ক্ষম দেব চক্রবর্তী। তুমি একটু শান্ত হও, আমার অপরাধ ক্ষমা করো। আমি এটা বলে ভুল করলাম বুঝি। এই বলে বিদুর অনুশোচনা করতে লাগলেন। এটা বুঝি না বললেই ভালো হতো।